আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম মাত্র আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকে আমার আসামির তালিকাটা অনেক লম্বা, আসামির পরিমাণ অনেক বেশি, তাই ইন্ট্রো লম্বা না করে সরাসরি মূল ধুলায় চলে যাচ্ছি। তো শুরুতেই শুধু সবার কাছে অনুরোধ থাকলো, সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। কৃপণতা করলে আমি মাইন্ড করব, আর আমি মাইন্ড করলে কেউ সাইন করতে পারে না। তখন আবার দিব দোয়া কইরা, খাইবেন ভিক্ষা করে। তো ভিক্ষা করে খাইতে না চাইলে অবশ্যই আমার ভিডিও দেখে একটা লাইক দিয়ে যাবেন। তো আজকে আমার আসামির তালিকার অধিকাংশ আসামিরাই রাতের রানী, আর একটা রাতের রাজাকে ইচ্ছা মতো জুতা পিটা, চেরা পিটা, ঠ্যাঙ্গা, হোয়াইট কলা বাস দেওয়ার ইচ্ছা আছে। আর সেই একটা রাতের রাজা হচ্ছে মেরা প্যারি লালু, মানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, দেশি কুত্তা। তো এই দেশি কুত্তাকে গতকাল ঠিকমতো ধুলাই করতে পারিনি, তাই আজকে তাকে দিয়ে শুরুটা করতেছি। তো শুরুতেই আমার প্যারি লালুটাকে কাছে ডেকে নেই। আতু আতু দেশি কুত্তা, এদিকে খাড়াস ভুরির বাচ্চা, দেশি কুত্তা, এই দৌড় দিবি না, দৌড় দিবি না, একদম দৌড় দিবি না, এখানে চুপচাপ বস। অনেক অন্যায় অপরাধ জমা পড়ে গেছে, এগুলোর জন্য এখন তোকে বাইন্দা স্যাং দুলা করে তারপরে তোরে ঠ্যাঙ্গা মারবো। ফৈনির ঘরে ফৈনি, হাল্লা দেশি কুত্তা। তো গতকালকে থেকে তোর ধুলাইটা শুরু করি, ঠিক আছে? গতকালকে একটা ভিডিও আপলোড করছিস, সে ভিডিওর টাইটেল থাম্বনেলের মধ্যে যতটুকু ফটকামি, ভিডিওর ভিতরে তার চেয়ে বেশি ফটকামি, ফাতরামি, চিটারি বাটপারি, প্রতারণা, তোর বেহায়াপনা, আরো অনেক কিছু আছে, সেগুলো বললাম না, কারণ ধুলাই বেশি করতে হবে, মানে তোদের নোংরামির বর্ণনা কম দিলেও চলবে। তো তুই থাম্বনেলে লিখছিস শারমিনের বিয়ের দাওয়াত, মানে দন্তাস দিয়ে দিয়ে যেহেতু শারমিন বানান করছিস, এই জন্য এইভাবে বললাম। কেন শারমিন বানানটা তালিবাস্য দিয়ে করতে পারলি না, ফকিন্নির বাচ্চা? আর টাইটেল দিছিস মিমের সংসারে ঝগড়া লেগে গেল আমাদের। ফৈনির ফৈনি ঝগড়াঝাটি কাজ্জা তোরা শিখাই দিম আজকে। অবলিক শারমিনের বিয়ের দাওয়াত দিল। আচ্ছা, এই শারমিনের বিয়ের দাওয়াত নিয়ে তুই অনেক ফটকামি ফাতরামি করছিস। আচ্ছা, শুরুতে মিমের সংসারে ঝগড়া লেগে গেল আমাদের, এইটা তুই তোর পুরো ভিডিওর মধ্যে দেখাইতে পারছিস? কোনো ঝগড়াঝাটি, কাজ্জা ঝগড়া, এগুলো তোর ভিডিওতে ছিল? এখন বনে বনে একটু কথাবার্তা বললে কে কোন কাজ করবে না করবে, এই রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকীয়ার রাজা বাইরে তোদেরকে দাওয়াত দিছে নাকি খাইতে নিয়ে যাবে, এরকম কথাবার্তা কবে কোন সালে হয়েছিল? তো এই রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকীয়ার রাজা মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনিকে দুষ্টামি করে বলতেছিল, এই তুমি কিসের রান্না বসাচ্ছ, আমি না আজকে তোমাদেরকে দাওয়াত দিছি, বাইরে নিয়ে খাওয়াবো। তো এইটা নিয়ে বোনেদের মধ্যে কথাবার্তা হচ্ছে না, কি লয়া কি কথাবার্তা হইছে ফৈনির ঘরে ফৈনি, এছাড়া আর কোনো কথাই সেখানে নাই। তো তুই এখানে কাজ্জা ঝগড়া লাগাই দিছিস যে পরকের রাজাও কইছে খাওয়াইবো, এইটাও বিশ্বাস করতে হইব, এই সেই মানে বাংলাদেশি ডাইনি মাগিনো সেখানে একটু আন্ডার এস্টিমেট করলো, বা পরকের রাজাকে, ওই রোহিঙ্গার বাচ্চা লম্পট আরিফকে একটু মানে তুচ্ছ তাচ্ছিল্য করে বলছে যে তেলচুরাও একটা ফকি, গামছাও একটা কাপড়, পিঁপড়াও একটা প্রাণী, ঠিক আছে? আর এই রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকের রাজা সেও খাওয়াবে, এইটাও আমাদেরকে বিশ্বাস করতে হয়। তো এরকম খাবার যেতে পানি খেয়ে থাকা ভালো বা না খেয়ে থাকা ভালো, মানে এইরকম একটা ভাবভঙ্গি বাংলাদেশি ডাইনি মাগি ধরছে যে জমিদারে বুঝে, মানে মনে হয় যে রেস্টুরেন্টের নাম জমিদার ভোজ, যেখানে তোদেরকে খাওয়ানোর কথা বলছে। তো এই ফকিন্নের বাচ্চাকে অপমান করতে গিয়ে বাংলাদেশি ডাইনি বলছে যে ওই রেস্টুরেন্টের 2টা প্লেট আইনা দে, ওইগুলো 4টা 5টা খাই, ওইখানকার খাবার খাওয়ানোর যোগ্যতা বা টাকা পয়সা এই ফকিন্নির বাচ্চার হয় না কেন? তো এইটা কি মানে এইখানে এই যে মানে তুচ্ছ তাচ্ছিল্য করে একটু ক্রিটিসাইজ করে বাংলাদেশি ডাইনি মাগিনোর একটু কথা বলছে, না কি মেকআপ বুতুরি বলছে, পরকের রানী বলছে। তো এটা কি কাজ্জা ঝগড়া হয়ে গেছে রে, অমানুষের বাচ্চা, কুলাঙ্গার দেশি কুত্তা? তো শিক্ষা হইতো না রে তোদের 2টা ভাই বোনকে এত অপমান করার পরে, এত জুতাপিটা ঝাঁটাপিটা করার পরেও তোদের লজ্জা শরম হবে না? হয় নাই, আর কোনোদিন হবেও না, ঠিক আছে? অতীত হয় নাই, এখনো তোদের নাই, ভবিষ্যতেও হবে না। আর যেই সব নোংরা অমানুষদের বা রাতের রাজাদের, লুচ্চা লম্পটদের প্রিয় জিনিস হচ্ছে জুতা,
জুতার বাড়ি, জুতা পিটা, ঝাঁটা পিটা, তাদের কি আর কোনো কিছুতে কোনো লজ্জা আছে? তো প্রিয় জিনিসটা কিভাবে জুতা, এটা যথেষ্ট পরিমাণ তথ্য প্রমাণ। আমি এতদিনে তাদেরকে জুতা পিটা, ঝাঁটা পিটা করে দিছি, তাদের ফটকামি, ফাতরামি, চিটারি, বাটপারি, প্রতারণার জন্য তাদেরকে শাস্তি দিয়ে, এবং তারা নিজেরাই নিজেদের ভিডিওর মধ্যে এই প্রমাণগুলো দিয়ে যায়। এই যে আমার জুতা পিটা তাদের কতটা প্রিয়, আপনারা দেশি কুত্তার মানে কয়েকদিন আগের বা তারও একদিন আগের বা তার একদিন আগের ভিডিও থেকেই আপনারা বুঝতে পারবেন। এই অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা মেরে প্যারি লালু যখন মেকআপ বুতুরির জন্য মালয়েশিয়া থেকে কি কি ফকিন্নি মার্কা সস্তা জিনিস নিয়ে আসছে এগুলো দেখাচ্ছে, সেখানেও দেখাচ্ছে প্রথমেই মেকআপ বুতুরির জন্য একজোড়া জুতা বা স্যান্ডেল নিয়ে আসছে। আমি যেটা দিয়ে তাদেরকে সবসময় পিটাইতে ভালোবাসি, বা তারা সবসময় জুতা পিটাটা আমার কাছ থেকে বেশি খায়। তো জুতা দিয়ে শুরু, তারপর একটা সেন্টের বোতল আনছে, পারফিউমের বোতল। ওইটা ও বোতল বললে ভুল হবে, একটা পারফিউম আছে। পারফিউমটা কি কি ডিজাইনের? জুতার ডিজাইন। তারা মানে জুতা কতটা ভালোবাসে, তাদের জুতা কত পছন্দ, আমার জুতা পিটা তাদের কত প্রিয়, এখান থেকে আপনারা চিন্তা করে নিতে পারেন। তারপরে শুধু মেকআপ বুতুরির জন্যই না, পরকিয়ার রানী সাগিনুরের জন্য সেম মডেলের জুতার সেন্ট আনছে, আবার স্যান্ডেলও আনছে, জুতা আনছে, এই সেই। আর এই যে আগর বাগর চকলেট মকলেট, নুডলস এইগুলো সস্তা, ওই যে 2.40 রিঙ্গিতের মানে বাংলাদেশি 60-62 টাকা দামের যে ইয়েগুলো আছে, এইগুলো কিনে সস্তা পেয়ে বস্তা করে এইগুলো দিয়ে এই মেকআপ বুতুরিকে, এই মাল্টি নোংরা ছিদ্র মানে বহু ছিদ্রযুক্ত মাল্টি শারমিনকে এবং পরকের রানী সাগিনুরকে দিয়ে সবাইকে সন্তুষ্ট করে ফেলছে। পদ্মার সরে গিয়ে আবার চাশমিশ, চাপাশুটকি কেউ এগুলো দিবে, হাগুটুকানি, গোবরটুকানি কেউ এগুলো দিবে। এরপরে আবার বাংলাদেশি ডাইনি পাবনা গিয়েও পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে এগুলো দিয়ে দিয়ে তাদেরকে ভিডিও করে করে তার 10 গুণ টাকা উসুল করে নিবে, আদায় করে নিবে। 2 টাকার জিনিস দিবে, 10 টাকা আদায় করে নিবে। ভালো ব্যবসা, ঠিক আছে? আপনারাও করতে পারেন। ভিউয়ার্স, আপনাদেরকে বলতেছি, যাদের যাদের চ্যানেল নাই তাড়াতাড়ি চ্যানেল খুলে আত্মীয় স্বজনদেরকে গিফট দেওয়া শুরু করে দিবেন, দাতা হাতেম তাই হয়ে যাবেন। তারপর গিফট দিয়ে এগুলো ভিডিও করে আবার পাবলিশ করবেন এবং মাঝে মধ্যে ঘোটা দিবেন। আর যাদেরকে গিফট দিবেন তাদেরকে দাসীবাদীর মতন খাটাবেন। এই তোকে আমি 2 টাকা দামের একটা ললিপপ দিছিলাম, একটা হজমি দিছিলাম, একটা যে হিজাব পিন দিছিলাম, একটা ক্লিপ দিছিলাম, এটা সেটা নানান কত কিছু আছে, অনেক সুবিধা, লস নাই কোনো। 2 টাকা দান করিলে 10 টাকা পাওয়া যায়, এই দুনিয়ায় দান করিলে আখিরাতে পাওয়া যায়। এই জন্য এই মাগিনোর দেশি কুত্তা তাদের বাগান, তারা কাউকে কোনো কিছু গিফট করে না, তারা এই দুনিয়াতেই সেইগুলো দেখিয়ে তার চাইতে 10 গুণ এই দুনিয়া থেকে উসুল করার জন্যই তারা এইসব ফুটানি ফাতরামি গুলো করে। তো দেশি কুত্তার অন্য ফটকামি ফাতরামি মানে অতীতের ওইগুলো বাদ দেয়, এই ভিডিওর মধ্যে যে মেকআপ বুতুরিকে মানে মেকআপ বুতুরির সংসারে কাজ্যা লেগে গেল আর শারমিনের বিয়ের দাওয়াত, এই ভিডিওতে ফটকার বাচ্চা ফটকা কি কি করতেছিল সেটাই বলি। মেকআপ বুতুরি গরুর মাংস রান্না করতেছে, এইগুলো দেশি কুত্তা দেখাচ্ছে, এই মেকআপ বুতুরি গরুর মাংসের টুকরোগুলো অনেক বড় বড়, এগুলো তার দেশি কুত্তার কামড়ায় খাইতে অসুবিধা হবে, এই জন্য বলতেছে, বুদ্ধি দিচ্ছে একটু ছোট ছোট করে করো, প্রতি কামড়ে কামড়ে একটা করে খাইতে পারে ফকিরনির বাচ্চা। তো মেকআপ বুতুরি বলতেছে সেগুলো ইয়ে করবে। তো মেকআপ বুতুরি এগুলো রান্না করতেছে দেখে আবার দেশি কুত্তা বলতেছে, ইস প্রত্যেক দিন মাছ মাংস মানে গরু, মুরগি, খাসি, ইলিশ মাছ এগুলো খাইতে খাইতে মোটা হয়ে যাচ্ছি। কিন্তু 1 মাস এই তার রাতের রানী, খাটের রানী বোন, মুখোশধারী শয়তান, টিট গার্ডেন, দাঁতের বাগানের বাসায় থেকে সে 4 কেজি ওজন গেইন করে আসছে, 4 কেজি ওজন বৃদ্ধি করে আসছে। এখন মেকআপ বুতুরি তো 10 দিন নেই, মানে তার ওজন মানে 4 কেজির যেতে বাড়িয়ে দিবে। এই ফটকার বাচ্চা ফটকা এগুলো বলতেছে। তো মানে এখনই 10 দিন থাকার জন্য সে একটা প্রি প্ল্যান করে ফেলতেছে, ঠিক আছে? যে ফকিন্নির বাচ্চা, তুই মালয়েশিয়া থেকে আসছিস এতদিন সফর করে, আগে তুই তো নিজের পিতৃভূমিতে ফিরে যা, পাবনা পাগলাগারতে ফিরে যা। না, সে সেখানে যাবে না, আগে মেকআপ বুতুরির বাসায় উঠছে, যে 3 তারিখ দেশে আসছে। তো 3 তারিখ থেকে এই যে গতকালকে 6 তারিখ গেল, তো এরপরেও কিন্তু এই ফকিন্নির বাচ্চা পাবনাতে যাবে না, এখন সে পদ্মার চরে আসবে। পদ্মার চরে এসে কতদিন শ্বশুর বাড়ির মধুর হাড়ি খাবে, হাগে টুকানি গোবর টুকানি, কি রাঞ্চ আমাদের প্রতিবেশী
মানে গোবর টুকানিকে জুতা মারবে, তাকে গরু দান করবে, গোবর টুকানিকে যেসব সস্তা মার্কা জিনিসগুলো আনছে এগুলো দেখিয়ে দেখিয়ে ইয়ে করবে, সেখানে গিয়েও আবার মানে এই চাশমি চাবা চুটকির সাথে একটু ফটকামি ফাতরামি করবে, আবার বাংলাদেশি ডাইনি মাগিনুরের টাকায় বাজার সদাই করে শ্বশুরের ঘাড়ে ভর করে কিছুদিন খাবে, আবার ঢাকা শহরে এসে মাল্টি ফেলাক বহু ছিদ্রযুক্ত মাল্টি নোংরার যে হাঙ্গা, এই হাঙ্গা খেয়ে তারপরে ফকিন্নির বাচ্চা পাবনা যাওয়ার নাম নেবে। এর মধ্যে তার ছেলে পড়াশোনার কোনো দরকার নাই, তার যে হিস্ট্রি পাকা ছেলে টান দড়ির রশি দে টান, সেই মানে টানের পড়াশোনার দরকার না। আরে পড়াশোনা করে কি হবে, তাদের ইউটিউব আছে না, একটা চ্যানেল খুলে দিলেই সেখান থেকে মাসে মাসে লক্ষ লক্ষ টাকা আয়রুজি হয়। তানুমণ্ডল আয়রুজি করে, তানুমণ্ডলের কুমড়ো পটাশ জামাইকে দোহান লয়ে দিছে, শোরুম লয়ে দিছে, শ্বশুর বাড়ির সবার দায়িত্ব লয়ে লইছে, দেখতাছুই না। তাদের কাছে পড়াশোনার কোনো মূল্য আছে, পড়াশোনার কোনো দরকার নাই। তো সেখানে এখন দেশি কুত্তা ঢাকাতেই আছে, পদ্মার চরে যাবে, আবার পদ্মার চর থেকে ঢাকা শহরে এসে মাল্টিপ্লাগের বিয়ে খেয়ে তারপরে বিশ্রাম টিশ্রাম নিয়ে পাবনায় যাওয়ার ইয়ে করবে। তো সে আগে থাকতেই বুকিং করে ফেলছে যে 10 দিন তোর কাছে থাকলেই তো আমার ওজন আরো 4 কেজি বেড়ে যাবে, আমি শুধু চাচ্ছি ওজন কমাইতে, তোরা তো ওজন কমাইতে দিবি না। ওই ফটকার বাচ্চা, ফকিন্নির বাচ্চা, তোর মায়ের বাড়িতে তোর বাপের বাড়িতে জন্ম মানে তুই এই মাগিনোর সাগিনোর মেকআপ বুতুরিদের তলদেশ ভাড়া দেওয়া টাকা দিয়ে যেই খাবারগুলো খাইছিস, তোর বাপ জন্ম দেওয়ার পরে তোকে সারা জীবন তোকে যে পালছে, তোকে খাওয়াইতে পারছে, তোর মা এই খাটাসগিরি করে কুঞ্জুসগিরি করে তোকে খাওয়াইতে পারছে, তোর মা এক টুকরা মাংস খাইলে তার চোখ দিয়ে পানি পড়তো। আমি তো আমার বাড়িতে 1 মাস পরে আজকে একটা গরুর মাংসের টুকরা পাইছি, একটা মাছ খাইতেছি, একটা ইলিশ মাছের টুকরা পাইছি, আমার ছেলেটা কোন বোর্ডিংয়ে কোন লঙ্গরখানায় না খেয়ে আসে, আমার ছেলেটার কথা মনে পড়লে আমার চোখ দিয়ে পানি পড়ে। দেশি কুত্তা, এগুলো তোর ভিডিওতে আমরা জানতে পারছি তোর মায়ের হাই উতাসের কথা। তো সেইখানে তোর মতন ফটকা যখন এইসব বলিস, তখন সত্যি মানে তোর জন্য অনেক করুণা লাগে, ফটকার বাচ্চা। তারপরে এই দেশি কুত্তা মানুষের বাচ্চা, কুলাঙ্গার দেশি কুত্তা, কত ছোট লোক মেকআপ বুতুরি গরুর মাংস রান্না করছে বলে গরুর মাংসের সাথে মিল রেখে একটু পোলাও রান্না করছে, যেহেতু একটা শুক্রবার ছিল, গরিবের জন্য শুক্রবারটা একটা ঈদের দিন, ঠিক আছে। তো ঈদের দিন উপলক্ষে একটু পোলাও রান্না করছে। তো পলুয়া পলুয়া মেকআপ বুতুরি পলুয়া রান্না করছো, পলুয়া নিয়ে আসো, পলুয়া পলুয়া পলুয়া। হালার ভাই হালা, মূর্খের বাচ্চা। এই পলুয়া এটা বাংলাদেশের কোন জায়গার ভাষা? পাবনার মানুষের মুখেও তো আমি জীবনে কোনোদিন পলুয়া পলুয়া শুনি নাইকা। হালার ভাই হালা, ফৈনির ঘরে ফৈনি, মূর্খের বাচ্চা, ফটকার বাচ্চা, খাটাস বুড়ির বাচ্চা, দেয়াল কন্যা লম্পট দেশি কুত্তা। তারপরে পলুয়া আর গরুর মাংসতেও এই ফকিন্নির বাচ্চা দেশি কুত্তা সন্তুষ্ট নয়, তার আরো কিছু লাগবে। সে নাকি আবার ডায়েট করে ওজন কমানোর চেষ্টা করে, তারপরে ফকিন্নির বাচ্চা যেই আইটেম কম পড়ছে সেটার জন্য আবার নিজের কথা বলতে পারে না, তার ছেলের কথা সে মনে করিয়ে দেয় যে তার ছেলের কি পছন্দ। তার ছেলের তো পলুয়ার সাথে রোস্ট পছন্দ, মুরগির রোস্ট। তো মেকআপ বুতুরি তখন মুখের উপর মিষ্টি একটা জুতার বাড়ি মেরে দিছে যে আমার তো পলুয়া রান্না করার কোনো ইচ্ছা ছিল না, কোনো প্ল্যান ছিল না। তো ভাবলাম গরুর মাংস যেহেতু রান্না করছি, তাহলে গরুর মাংসের সাথে পলুয়াটা রান্না করে দেই, তো এই জন্য পলুয়া রান্না। তো আগে থাকতে যদি প্ল্যান থাকতো, ইয়ে থাকতো, তাহলে আমার ছেলের জন্য তোমার সাথে খাট কাঁপিয়ে আমরা 3 বোন মিলে যেই ছেলেটা জন্ম দিছি, ও না সাথে আবার দাঁতের বাগান আছে, দাঁতের বাগানে তার ভাইয়ের সাথে মিলে এই ছেলে জন্ম দিছে, এই জন্য বলে আমার ছেলে আমার ছেলে এই সেই। তো এই ছেলের রোস্ট পছন্দ, তাকে রোস্ট খাওয়াইতো। ফকিন্নির বাচ্চা, অমানুষের বাচ্চা, দেশি কুত্তা। তো গেও গেও, তোর একটু ঠ্যাঙ্গা মারি, লাডিটা কই রে, লাডিটা দূরা ফেল দিয়েছি, আর তোর মুরা মারি, হাল্লার ভাই হাল্লা, ফৈনির ঘরের ফৈনি। জীবনে খাইছস না রে, এত লোভ খেলিগা, বউ শালি বোন মা সবগুলা ইজ্জত বিক্রি করে খাইতেছস, এরপরে তোর আফিত্তি মেটে না। শালা কোথাকার, ওই ফকিন্নি কোথাকার ছোট লোকের বাচ্চা। তারপরে এই যে মাল্টি নোংরা বহু ছিদ্রযুক্ত মাল্টিপ্লাগের বিয়ের কার্ড নিয়ে যে নাটক করলি ফকিন্নির বাচ্চা, কি তার কইতাম যে মাল্টিপ্লাগ মাল্টি নোংরার বিয়ের কার্ড হাগু খাইছ ও মেকআপ বুতুরি কেন তোদেরকে দিচ্ছে, এইটা নিয়ে ফটকামি শুরু করছিস।
মানে হাগু খাইছো, মানে তোর ভিডিওর মধ্যে দেশি কুত্তা তুই যে দৃশ্যগুলো দেখাইছিস যে হাগু খাইছো, তোর হাতে কার্ড দিছে, তুই কার্ড তুলে জিজ্ঞেস করতেছিস এটা কি তোমার বিয়ের কার্ড? ওই মূর্খের বাচ্চা, ফটকার বাচ্চা, ফাত্রার বাচ্চা, খাড়াস বুড়ির বাচ্চা। অন্য কিছু মুখে আসছিল, নিজেকে সংযত করে রাখার চেষ্টা করছি আমার কিছু শুভাকাঙ্ক্ষীদের আবদার রক্ষা করতে গিয়ে মুখটাকে নাপাক করলাম না। যা অন্য তোদের মা বোনদের চরিত্র নিয়ে মানে আসল উপাধি তুলে গালিটা দিলাম না, তখন সেটা গালি হয়ে যায় তোদের উপাধি বলতে গেলে, তো নিজেকে সংযত করে রাখলাম। আচ্ছা, মাল্টিফ্লাক মাল্টি নোংরার ভাই হিসেবে এই হাগু খাইছো কি তার বিয়ের কার্ড কাউকে দেওয়ার মানে অধিকার রাখে না? মাল্টিফ্লাক মাল্টি নোংরাকে তার বিয়ের কার্ড দিতে হবে না? মাল্টিফ্লাক মাল্টি নোংরার বাপ যেহেতু জীবিত নাই, তার এইসব দায়িত্ব তো তার ভাইরাই করবে। এখন তার মাকে করতে হবে? তো মহিলা মানুষ কি কার্ড নিয়ে বিলি করে করে বেড়ায়? ওই মহিলাও তো একটা কর্মজীবী মহিলা, ওই মহিলা একটা হাসপাতালে আয়ার বা বুয়ার বা সুইপারের কাজ করে। সে যদি তার কাজ ফেলে, তার কর্ম ফেলে, ডিউটি ফেলে তোদের পিছনে মানে এইরকম আত্মীয় স্বজনদেরকে এই হাঙ্গার কার্ড বিলি করে বেড়ায়, তাহলে ওই মহিলার মাস শেষে বেতন মিলবে কোথা থেকে? ওই মহিলার তো দিন শেষে মানে যতটুকুই যে ছেলে মেয়েরা নষ্টামি নোংরামি করে ইউটিউব থেকে যতটুকু আয়োজি করে সবাই যার যার থল্লার মধ্যে ভরে, কিন্তু একটা যে থ্যালাসেমিয়ার রোগী বিল্লুর নাপিত আছে, ওইটার চিকিৎসার জন্য অনেক টাকা পয়সা দরকার। এই সেই তো মানে সেই জন্য সে সন্তানদেরকে সাপোর্ট দিতে বা আগে থাকতে, ইউটিউব তো আগে থাকতে ছিল না, তো স্বামীকে সাপোর্ট দিতে বা নিজের সংসারের খরচ যোগাইতে ওই বেডির ওই বুইরা বেডি বা ফারুল মিয়া মানে হাসপাতালের ফ্লোর ঝাড়ু দিতে হয়, মুছতে হয়, আয়ার কাজ করে, বোয়ার কাজ করে, সুইপারনির কাজ করে জীবিকা নির্বাহ করতে হয়। তো তুই সেখানে এ করিস যে তোকে দাওয়াত দিলে ওইদিকে তোর সাথে তালে তাল মিলাইছে ওই রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকের রাজাও, যে এই হাগু খাইছো তুমি কেন আমাদেরকে দাওয়াত দিবা, তুমি তো ছোট। এই সে কেন রে? হাগু খাইছো মাল্টি নোংরার দাওয়াতটা তোদেরকে দিছে, মাল্টি নোংরার হাঙ্গার দাওয়াত, বিয়ের দাওয়াত বলে যেহেতু দিছে, কিন্তু এটা বিয়ের দাওয়াত না, তোদের তো এক প্রথমটা হচ্ছে বিয়ে, এরপরের গুলো সবগুলো হচ্ছে হাঙ্গা। বাংলাদেশি ডাইনি মাগিনুর বলে না মানুষের জীবনে বিয়ে একটাই, হ্যাঁ বিয়ে একটাই, এটা জীবনে মানে তার অনিচ্ছা সত্ত্বেও মানে ভুল করে ভুলবশত হাসা কথা বা সত্যি কথা হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে যে এইটা নিয়ে এত ভঙ্গিতা করলি কেন রে ফটকার বাচ্চা, যে মানে তাকে দাওয়াত দেওয়া যাবে না এটা সেটা। আর রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকের রাজা যে নাটক করছে, মেকআপ বুতুরির ভিডিওতে যে টাইটেল থাম্বনেল দিল যে দুলাভাইদেরকে মানে ইয়ের দাওয়াত দিতে গিয়ে অপমানিত হলাম, এটা সেটা, এগুলো বললাম না। তোদের মান সম্মান আছে? তোদেরকে যে কেউ অপমান করবে এই রকম কোন সুযোগ তোরা রাখছিস? তোদের কোনো সম্মান আছে? অপমান তাকেই করা যায় যার একটু হইলেও ন্যূনতম মান সম্মান আছে, যাদের একটু লজ্জা শরম আছে। তোদের তো জন্মগত ভাবেই এটা নাই, তোরা আবার জোর করে কি কারণে অপমানিত হইতে আসিস বা বলিস গলা ফাটিয়ে যে তোদেরকে কেউ অপমান করতে পারছে, মানে বোঝাইতে আসিস যে তোদের অপমান হয়েছে, মানে জোর করে অপমানিত হইতে আসিস এটা প্রমাণ করার জন্য যে তোদের বোধহয় মান সম্মান আছে বা লজ্জা শরম আছে, কিন্তু আদতে তো তোদের এটা নাই। দেশি কুত্তা, তোকে নিয়ে কথা বলতে বলতে এবার কথা কইতে কইতে আমার অনেকটা সময় গেছে। বাংলাদেশি ডাইনি মাগিনুর রে কেমনে দুলাইটা করান, বাংলাদেশি ডাইনি মাগিনুর গতকালকে যে একটা ভিডিওতে মানে কি ঘেউ ঘেউ বা বগর বগর করে ভিউয়ার্সদেরকে কিছু কথা বলে গেল। ভিডিও টাইটেল ছিল যে ছোট বোনদেরকে ভালো কিছু দিতে পারি নাই তাই এত গবেষণা। সেখানে ছোট বোনদেরকে যেগুলো দিছিস এগুলো কিন্তু চাচাতো বোনদেরকে দিস নাই। এইখানেই ভিউয়ার্সদের চোখে জিনিসগুলো মানে ধরা পড়ছে। আর এই জন্যই বলছে যে তুই তোর বোন মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনিকে যেই রকম গিফট করছিস, যেইগুলোই করিস, তুচ্ছতা ছিল মানে পরিমাণে যতটা বেশি ছিল। ওইদিকে পরকের রানী সাগিনুরকে যেভাবে দিছিস, কিন্তু ইয়েকে মাল্টি ফেলাক মাল্টি নোংরাকে কিন্তু ওই রকম কিছুই দিস না। সাবান, শ্যাম্পু আর যেন কি চকলেট দিয়ে, আর তার পাশে বসে থাকা মানে এই যে বিল্লু নাপিতের বাচ্চা কাচ্চাদের হাতে একটা চিপস বা দুইটা 10 টাকা দামের চিপসের প্যাকেট, আরেকটা ডিব্বা বয়মের একটু দামি একটা চিপসের প্যাকেট দিয়েই শেষ। ঠিক আছে, তো এই জন্যই ভিউয়ার্সরা বলছে কিছু কথা। মাল্টি ফেলাক মাল্টি নোংরার ভিডিওর মধ্যে, মাল্টি ফেলাক মাল্টি নোংরা যখন তোদেরকে নীরবে জুতা পিটা করছে তার ভিডিওর মধ্যে সে একটা ভিডিও আপলোড করছে, সেই ভিডিওর টাইটেল ও থাম্বনেল দিছে এইরকম থাম্বনেল
বাংলাদেশি ডাইনি মাগিনুর ওরফে তিশা আপা বাপ্পি ভাই মালয়েশিয়া থেকে আমাদের জন্য কি কি এনেছে। আর টাইটেল, তিশা আপা বাপ্পি ভাই মালয়েশিয়া থেকে আমাদের জন্য কি কি এনেছে। সেইখানে সে কি দেখাইছে না দেখাইছে জানি না, তোরা যা দিছিস সেগুলোই তো মানে তুচ্ছ তাচ্ছিল্য সুরে হয়তো বা দেখাইছে। সেইখানে সে কমেন্টের মাধ্যমে তোকে ইচ্ছা মতো জুতা পিটা করেছে। কি কি কমেন্টগুলো সে তার চ্যানেলে পাবলিশ করছে, যেই কথাগুলো সে তার মুখে বলতে পারে নাই। আর সেখানে তুই একটা মানে আরো একটা ভিডিও আপলোড করছিলি যে বিয়ের কনের জন্য মালয়েশিয়া থেকে কি কি আনলাম। ওরে সিটা, ওরে বাটপার বাংলাদেশি ডাইনি মাগিনোর, তোর মতন স্যান্টাডন আমি আমার জীবনে একটু কম হয়ে দেখছি রে। ফকিনির বাচ্চা, ফাট ক্ষেতের রানী, ইবলিশের নানি, বাংলাদেশি ডাইনি মাগিনোর। তুই যদি যে এইভাবে টাইটেল এবং থাম্বনেলটা না দিতি যে বিয়ের কন্যের জন্য মালয়েশিয়া থেকে কি নিয়ে আসলাম, তাহলে আমিও হয়তো বা এখন তোকে এভাবে জুতাপিটা করতাম না বা তোকে নিয়ে কোনো কথাই বলতাম না। তোর মতন একটা রাতের রানী নিয়ে, খাটের রানী নিয়ে, একটা পাট ক্ষেতের রানীকে নিয়ে কথা বলতে আমার একদম রুচি হয় না। তুই এতটাই জঘন্য, এতটাই নিকৃষ্ট চরিত্রের একটা রাতের রানী, খাটের রানী, একটা দুশ্চরিত্রা নারী। তোকে নারী বলতেও আমার ঘেন্না লাগে, আমার রুচিতে বাদে। তুই একটা মানে অন্য কিছু আর বললাম না, হলে মুখটা খারাপ হয়ে যায়, ঠিক আছে। তুই যদি এইভাবে লিখতি যে মাল্টিফ্লাক মাল্টি নোংরার জন্য বা মাল্টি শারমিনের জন্য, বহু ছিদ্রযুক্ত রাতের রানী মাল্টিফ্লাগের জন্য মানে কি নিয়ে আসলাম বা তাকে কি দিলাম, কি নিয়ে আসলামও না, যে মাল্টিফ্লাক মাল্টি নোংরাকে কি দিলাম, যে একটা সাবান, শ্যাম্পু, এটা সেটা যেটুকুই দিছিস। কিন্তু এখানে যে আলাদাভাবে যে মাল্টিফ্লাক মাল্টি নোংরা এখন বিয়ের কোণে বা হাঙ্গার কোণে, যে তার জন্য নিশ্চয়ই স্পেশাল কোনো কিছু আছে, যেহেতু সে একটা হাঙ্গার পাত্রী, এটা সেটা রিসেন্টলি তার বিয়ে শাদী হবে, তো তার জন্য কি মানে আলাদা করে স্পেশাল কোনো কিছু আনছিস কিনা, দিচ্ছিস কিনা, এই যে একটা আগ্রহ ও কৌতূহল টাইটেল এবং থাম্বনেলটার মধ্যে তৈরি করে ফেললি যে বিয়ের কনের জন্য মালয়েশিয়া থেকে কি নিয়ে আসলাম। এই জন্যই তো মানে বাংলাদেশ এই বহু ছিদ্রযুক্ত মাল্টিফ্লাক মাল্টি নোংরা তার ভিডিওর মধ্যে বেশ কিছু কমেন্ট পাবলিশ করে তোকে এটা করছে, মাল্টিফ্লাক মাল্টি নোংরা স্মরণ করিয়ে দিয়েছে। এখন মাল্টিফ্লাক মাল্টি নোংরার হাঙ্গার সময় তোরা আবার তাকে কি গিফট করিস না করিস সেটা পরের আলাপ, পরে সেটা মালয়েশিয়া থেকে নিয়ে আসছিস না বাংলাদেশের কি বলবো কোনো সিটি গোল্ডের দোকান থেকে, ইমিটেশনের দোকান থেকে, কসমেটিক্সের দোকান থেকে একটা মানে কি বলবো গোল্ড প্লেটের গয়না কিনে দিয়ে বা সিটি গোল্ডের ইমিটেশনের কিছু কিনে দিয়ে এটাকে আবার সোনা বলে দাবি করে ফেলবি যে স্বর্ণের কি দিলাম, 10 ভরি ওজনের একটা সীতাহার দিয়ে দিলাম, এরকম সেরকম বলতে পারিস। মাল্টিফ্লাক মাল্টি নোংরা মনে করবি এগুলো তার নিজের মনের কথা। সেখানে লিখছে আপনি তানজিলার বিয়েতে কানের দুল দিছেন, ওনাদেরও দরকার আপনাকে গোল্ডের কিছু দেয়া। তারপর সবগুলো কমেন্ট হয়তো আমি পরে শোনাইতে পারবো না, তাহলে সময় লাগবে। এখানে 5-6টা কমেন্ট কমপক্ষে আমি স্ক্রিনে শেয়ার করে দিব। যে আপনার বোন তিশার মন নাকি অনেক বড়, তাহলে কি সব জিনিস আনছে আপনাদের জন্য। আবদিয়াকে অনেকগুলো ব্যাগ দিল, তার থেকে একটা শারিফাকে দিতে পারতো, বাচ্চার দুটো কষ্ট পেল। দোয়া করি আল্লাহ আপনাকে আপনার ভাইজি ভাইপুদের দেওয়ার সামর্থ্য দিক, যে তুই দিতে পারিস না তারা যেন দিতে পারে। এই গিফটগুলো দেখে আমার খারাপ লাগলো। আপনার এখন তিশা আপুর আত্মীয়, তিশা যেই টাইটেল দিছে নতুন বউয়ের জন্য, আমি তো ভাবলাম গোল্ড নিয়ে আসছে, পাবলিকের ভয়ে কমেন্ট অফ করে রাখছে। আরেকজন তো গিফটের লোভে ঢাকায় এসে পড়ছে, মানে পরকের রানী ঢাকায় এসে পড়ছে, এটা সেটা। তো আরো কিছু জিনিস এখানে আছে যে লাখ লাখ টাকা ইনকাম করে এইরকম ফকিন্নি মার্কা এগুলো কি আনছে। ছি, নিজের চাচার পরিবার প্লাস এখন বোনের শ্বশুর বাড়ি, ছি ছি ছে 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 ছি ছি ছি। ডাইনি মাগিনুর তুই এত খারাপ, তুই এতটা জঘন্য চরিত্রের একটা ফকিন্নি, কুঞ্জুস, লোভী, আবার তুই গলাবাজি চাপাবাজি করে বলতে আছিস কত মানুষ বিদেশ থেকে আসে। কেউ তো দেখছি, অনেক দেখছি একটা চকলেট দিয়েও জিজ্ঞেস করে না। আমার চাচাও বিদেশ থাকতো, সে তার পরিবারের জন্য আনছে, হয়তো বা চাচা মানে চকলেট সাবান কি দিছিল কিনা মনে নাই, না কি বলছিস যে তোর ভাইয়েরা বিদেশ থাকতো বলে মানে অন্য কারো বিদেশি জিনিস তোরা
মানে পাস নাই বা দরকার ছিল না, তোদের ভাইদের মাধ্যমে বিদেশি জিনিস ব্যবহার করতে পারছিস কেন? ইয়ে দাঁতের বাগানে তো বিদেশ থাকে, তার কাছ থেকে ব্যবহার করতে পারিসনি। আচ্ছা গেল তো, মূল কথা হচ্ছে মানুষও এইগুলো কথা বলতো না, তোর আত্মীয় স্বজনদেরকে নিয়ে এইভাবে কথা বলতে হইতো না, ঠিক আছে? তুই যদি এই শো অফ গুলো না করতি, এইভাবে ঢাকডোল না পিটাইতি, তুই কাউকে কিছু দিবি বা না দিবি এগুলো ভিডিও করে দেখাইতে হবে কেন? কিনছিস সেই পর্যন্তই শেষ, কেনার সময় তো দেখছি বা ভিউয়ার্সরা দেখছে যে তোরা কি রকম জিনিস কেনাকাটা করছিস, কিরকম সস্তা চিপ নিম্নমানের জিনিসগুলো কিনে নিয়ে আসছিস। মালয়েশিয়ান 2 টাকা 40 পয়সার জিনিসগুলো তোরা কিনে নিয়ে আসছিস সস্তা পেয়ে বস্তা ভরে। তো এই জিনিসগুলো আবার দেওয়ার সময় জন প্রতি একটা একটা করে ভিডিও বানাইতে হবে কেন? কাউকে উপহার দাও বা কাউকে কোনো কিছু দান করো, ডান হাতে দান করলে বাম হাত যেন না জানে। তুই কাউকে কোনো কিছু উপহার দিবি সেটা যেন আরেকজন না জানে। এইভাবে 10 জনকে দেখিয়ে জনে জনে দেওয়ার তো দরকার নাই। তো এইগুলোর জন্য পাবলিক তোকে জুতা পিটা করছে বা ইয়ে করছে, যে ভালো কিছু দিয়ে তখন দেখাইতি, শো অফ করতি যে ফকিন্নি মার্কা জিনিসগুলো আনছিস। আর আমার মেয়েকে কি দিছিস না দিছিস, যে একটা বক্স নিয়ে এত ভিডিও করলি ফকিন্নির বাচ্চা, তবু আবার সেই বক্স বিটকেস, তোদের ব্রিফকেস না বিটকেস, ভাঙ্গা একটা বিটকেস দিয়ে মানে আমার মেয়েকে যেভাবে অপমান করলি, ইয়ে করলি, ফকিন্নির বাচ্চা। আমার সম্বলে তোর মুড়া মারলাম হইলে তোর নাকটার বরাবর একদম নাক যাতে ভিতরে ঢুকে যায়। ফকিন্নির বাচ্চা, অমানুষের বাচ্চা, খাটের রানী, রাতের রানী। তোদের আরো অনেকগুলো নোংরা অমানুষকে জুতা পিটা ঝাঁটা পিটা ঠ্যাঙ্গা আইকাওয়ালা বাস দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কথা বলতে বলতে ভিডিও লম্বা হয়ে যাওয়ায় সেটা আর দিতে পারতেছি না, ঠিক আছে? তোরা আপাতত যেইটুকু ধুলাই খাইছিস এইটুকু নিয়েই সন্তুষ্ট থাক। তোদের পরবর্তী কোনো একটা ভিডিওতে দিয়ে তোদেরকে উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা করব। যেই নোংরা মানুষরা আজকে আমার ধুলাই থেকে বেঁচে গেলে, বিশেষ করে ভণ্ড বাচাল মুহুরদারি শয়তান পিট গার্ডেন জাতীয় বাগান, তোর কপাল ভালো যে সময়ের অভাবে তোকে আজকে ধুলাই করতে পারলাম না। তো তুই মসজিদে নীরবে গিয়ে একটু দান দক্ষিণা করে দিয়ে আসিস, একটু মোমবাতি আগরবাতি জ্বালিয়ে দিয়ে আসিস, ফকিন্নির বাচ্চা, কাটের রানী, রাতের রানী, ঠিক আছে? তো আজকের মতো তোরা সবাই চোখের সামনে থেকে বিদায় হ, দুসে 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 হুশ। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার 2টা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।